ঈদের ছুটি মানেই একটু ঘোরাঘুরি, একটু রিল্যাক্সেশন। কিন্তু দূরে না গিয়েও যদি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাহলে চলে যেতে পারেন ঢাকার খুব কাছেই অবস্থিত সুন্দর শান্ত একটি জায়গা, জিন্দা পার্ক। ঢাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বের পথ এই জিন্দা পার্ক। অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে। ঢাকা থেকে যেতে সময় লাগে প্রায় ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মতো। আর যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন মোটর বাইক, সিএনজি অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়ি। কুড়িল বিশ্ব রুট হয়ে ৩০০ ফিটের রাস্তা ধরে যেতে হবে। কাঞ্চন ব্রিজের ঠিক আগে বাম দিকের বাইপাস সড়ক হয়ে প্রায় ৪ কিলোমিটার পথ সামনে যেতে হবে। এই সড়ক সংলগ্ন জিন্দা পার্কের সাইনবোর্ড দেখে হাতের ডান দিকের সংযোগ সড়ক ধরে এগোলেই জিন্দা পার্কে চলে যাওয়া যাবে। সবুজ প্রকৃতি, লেক ও নান্দনিক স্থাপনার কারণে জিন্দা পার্ক বর্তমানে পিকনিক, ডে আউট কিংবা স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। আর এখানে সাপ্তাহিক ছুটি ও ঈদের সময় প্রবেশ মূল্য ১৫০ টাকা, আর অন্যান্য দিনে ১০০ টাকা, এবং ৫ বছরের নিচে শিশুদের জন্য ৫০ টাকা নির্ধারিত। এছাড়া লাইব্রেরি ব্যবহারের জন্য ২০ টাকা এবং পার্কিংয়ের জন্য ৫০ থেকে ১০০ টাকা ফি নেওয়া হয়ে থাকে। জিন্দা পার্ক ২ ঈদের দিন এবং বিশেষ বা অনিবার্য কারণ ব্যতীত প্রতিদিন সকাল ৭টা থেকে মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে। জিন্দা পার্কে ঢুকলেই চোখে পড়বে সবুজ গাছপালা আর পরিপাটি পরিবেশ। এখানকার বিশাল লেক, কাঠের ব্রিজ, বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, শিশুদের জন্য খোলা স্থান, সেই সাথে পরিচ্ছন্ন আর শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা একদম উপযুক্ত জায়গা। এখানকার সবুজ প্রকৃতি আর লেকের পাশে বসে কাটাতে পারেন দারুণ সময়। জিন্দা পার্কের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর একটি সুন্দর লাইব্রেরি, যা এই পার্কের অন্যতম আকর্ষণ। এই লাইব্রেরির পুরো অংশ ঘুরে দেখতে চাইলে আপনাকে ২০ টাকার একটি টিকিট কাটতে হবে। লাইব্রেরির ভিতরে ঢুকলেই চোখে পড়বে পরিচ্ছন্ন এবং সাজানো পরিবেশ। এখানে কোনো কোলাহল নেই, পুরো পরিবেশটাই অনেক শান্ত ও রিল্যাক্সিং। চারপাশে সারি সারি বই, কাঠের তৈরি সুন্দর আসবাবপত্র আর প্রাকৃতিক আলো, সব মিলিয়ে জায়গাটা সত্যিই অন্যরকম একটি অনুভূতি দেয়। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এটি একদম উপযুক্ত একটি জায়গা। চাইলে কিছু সময় বসে বসে বই পড়তে পারেন কিংবা শুধু ঘুরেও উপভোগ করতে পারেন এর নান্দনিক সৌন্দর্য।
এই পার্কের সবুজের মাঝে প্রায় 1 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি আত্মিক শান্তি ও নান্দনিকতার এক চমৎকার সংমিশ্রণ। এর অজুখানায় পঞ্চভুজ আকৃতির বিশেষ নকশা করা হয়েছে, যা স্থানীয়দের মতে অসাধারণ। মসজিদের ভেতরের মেঝের কাঠের পাটাতন এবং মেহরাবটি কাঠের তৈরি, যা একে সাধারণ মসজিদের চেয়ে আলাদা করেছে। এই মসজিদের এক পাশে মহিলাদের নামাজ আদায়ের জন্যও জায়গা রাখা হয়েছে। মসজিদটি বড় একটি সবুজ লনের সামনে অবস্থিত এবং চারপাশে গাছপালা ও লেক থাকায় খুবই শান্ত ও মনোরম। জিন্দা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা এই ব্যতিক্রমী মসজিদে নামাজ আদায় ও পরিদর্শন করে থাকেন। পার্কের ভেতরে খাবারের সুব্যবস্থা আছে। এখানকার রেস্তোরাঁয় দুপুরবেলায় ভাত, মাছ, মাংস, ভর্তা থেকে শুরু করে সফট ড্রিঙ্কস, ডেজার্ট সহ সকাল ও বিকেলে নানা পদের নাস্তা পাওয়া যায়। এখানকার দুপুরের খাবার নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী অর্ডার করতে হয়, যেগুলোর দাম নাগালের মধ্যেই রয়েছে। রেস্তোরাঁটি খোলামেলা হওয়ায় পরিবার কিংবা বন্ধুবান্ধবের সাথে এসে এখানে বসে খাবার খাওয়ার একটা আলাদা মজা অনুভব করা যায়। মূলত অগ্রপথিক পল্লী সমিতির উদ্যোগে 1982 সাল থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে জিন্দা পার্ক বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে প্রায় 150 একর জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্ক আজ অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে।